হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে কাতলা আর প্রন দিয়ে কাটলেট করে দেখাবো। চলুন দেখে নিই কাতলা আর চিংড়ির কাটলেট করতে কি কি লাগে। এখানে আমার সেদ্ধ করা কাতলা মাছ আছে, আমি পরিষ্কার করে কাঁটা টাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ বাটা আছে এখানে। এখানে কুচানো পেঁয়াজ আছে, এখানে একটু কিশমিশ নিয়েছি, একটু রসুন বাটা, আদা বাটা, একটু কাজু বাদাম নিয়েছি। এইগুলো কিশমিশ আর কাজুটা অপশনাল, এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে একটু রোস্টেড ভাজা মশলা আছে, এর মধ্যে জিরে আছে, শুকনো লঙ্কা আছে আর গরম মশলা আছে। শুকনো খোলায় ভেজে আমি ঘুরিয়ে রেখেছি। এখন এইগুলো দিয়ে আমি স্টাফিংটা তৈরি করে নেব। আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে একে একে সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি প্রথমে কাতলা মাছের ওইগুলো সেদ্ধটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়েছি। চিংড়ি মাছ বাটা দিয়ে এগুলো মশলাটা ভাজা মশলাটা দিয়ে নুন মিষ্টি দিয়ে আমি কষিয়ে নামিয়ে নিয়েছি। খুব বেশি কষাইনি, তাহলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর তার মধ্যে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। এবার আমি কাটলেটটা তৈরি করব। আমি এখন এগুলো তৈরি করছি। আমি কটা চিংড়ি মাছ এইভাবে পিঠটা চিড়ে নোংরাটা বার করে একটু ল্যাজ সমেত রেখেছিলাম, সেটা আমি এখানে দেব। দিয়ে তার উপরে আর একটু স্টাফিং দেব, দিয়ে আমি কাটলেটের আকারে তৈরি করব। ল্যাজটা যেন বেরিয়ে থাকে। এরপরে আমি ব্রেড ক্রাম্বস রেখেছি, তার মধ্যে আমি এটাকে কোট করব একবার, তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার একবার কোট করব। ইচ্ছে করলে যে কোনো শেপ আপনারা দিতে পারেন, চৌকো, গোল, আমি এই রকম দিলাম। তারপরে এগুলো ডিপ ফ্রাই করতে হবে সাদা তেলে। পুরো আমি গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নেব। প্রথমে এইভাবে একটা কোট করব, করে তারপর ডিমের গোলায় ডোবাবো, তারপরে আবার একবার কোট করব। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে, আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রতিটা তৈরি করে নেব। আমার এগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন ডিমটা ফেটিয়ে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি একটা ফেটিয়ে নেব, নিয়ে ডিমের মধ্যে কোট করে নেব। আমি এখন ডিমের গোলার মধ্যে এটা ডুবিয়ে নিয়ে আবার আমি আরেকবার কোট করে নিচ্ছি। আর কোট করার সময় সবসময় খেয়াল রাখবেন যে এই হাতে ডিমের গোলাটা ডুবানো হবে, অন্য হাতে করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এইভাবে করে আমি 1 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপরে এটা আমি ভাজবো। এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। ওটা একইভাবে আমি সব কটা তৈরি করে নিচ্ছি। তেলটা গরম হচ্ছে, এখন আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নেব। আমি দুটো দুটো করেই ছাড়বো।
আমার এক পিঠ হয়ে গেছে, আমি পিঠটা উল্টে দিচ্ছি। আমার ভাজা একটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে আবার আমি অন্যগুলো ছেড়ে দেব। এইভাবে আমি প্রতিকটা তুলে নেব। আমার প্রন কাতলার কাটলেট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি তারা অবশ্যই করবেন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো কমেন্ট কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সামনে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর স্পেশাল স্টার্টার হলো এই প্রন কাটলেট।